আমি দরবেশ নানা কি হবু মেম্বার কি মনে করে আমি দরবেশ নানার দোয়া নিতে আইছিলাম। নিজ ইচ্ছায় আসছে না ডাইকা পাঠাইছে? তুমি আমার উপর মেলা রাইগা আছো না? তুমি তুমি একটা 2 নম্বর লোক, এটা আমি কল্পনাও করতে পারি না। আমি কোনো অন্যায় করি নাই বাবু। আমি যা করছি গ্রামের ভালো লেগে করছি। আমি তোমার সব পরে কমো। দরবেশ নানার সাথে থাকা আমার এখন খুব জরুরি। আমার পথে বাধা হয়ে দাঁড়ায় না। ভোলা ভাই, খুঁজলাম দরবেশ নানা তো বাড়িতে নাই। টুটন, ও দোস্ত, কি হয়েছে এমন করে কান্দতেছিস কে? আমার মন ভাঙ্গা গুটি ছুটি হয়ে গেছে। কি এমন ঘটনা ঘটছে যে তোর মন ভেঙে একেবারে টুকরা টুকরা হয়ে গেছে? লাভ লেটারে যে ইনফরমেশন আছিল সেটা আমি মিস্টেক করে বলাইছি। শাকিব খানের লাগে যার তুলনা করছে তিনি আমি না, ওইটা আর একজন। কি কইতেছ এরকম আবুল তাবুল? মন ভেঙে গেলে সব কথাই আবল তাবল মনে হয় রে দোস্ত। এই লাভ লেটার নিয়ে কত স্বপ্ন দেখছিলাম। এই স্বপ্ন দিয়া যদি আমি সব জোড়া লাগাইতাম তাহলে 100টা সিনেমা বানান যাইতো। আচ্ছা, হে একজনটা কেরা আর লাভ লেটারটা লেখছেই বা কেরা? প্রেরককে এইটা আমি জানি না। আবার মাছ ধরার জায়গায় প্রাপকে লাভ লেটারটা ফালাই দিয়ে গেছিল। প্রাপকের প্রাক্তন স্ত্রী প্রেম করার সময় এই সিডিটা লিখছিল। প্রাপকটা কেরা? নবাব ভাই। নবাব ভাইয়ের সিটি আছিল ওইটা? হ্যাঁ। তুই কেমনে জানলি? কথায় কথায় নবাব ভাই আজকে ওই সিডির কথা কইছিল। ওই সিডি হারা নাকি নবাব ভাই খুব মনোকষ্টে আছে। ওই সিডি নাকি নবাব ভাইয়ের চিরজীবনের সঙ্গী। আচ্ছা, এই সিটিটা যে তোর কাছে আছে, নবাব ভাইয়ের এটা কইছ? এই সিডি পাওয়ার পর দুঃখে আর কিছু কি কর্মুট থাকে ক? কি আর করবি দোস্ত, লাভ সিটিটা তুই নবাব ভাইরে ফেরত দিয়ে দিস। প্রেমের অভিশাপ, বুঝছত? প্রেমের অভিশাপ হচ্ছে সবচেয়ে বড় অভিশাপ। এই অভিশাপ একবার লাগলে জীবনে আর প্রেম করতে পারবি না। দেখ, কাল সকালে ফেরত দিয়ে দেবো। এই লেটারটা পাওয়ার পর এই লেটারটা আমি 1 সেকেন্ড হাতছাড়া করি না রে দোস্ত। দোস্ত কান দিস না। আরে এই সিটি তো ডিসকোয়ালিফাই হয়েছে। ওই যে আমাকে পাশের বাড়ি আসিয়া আছে না, দরকার হলে তোর আসিয়ার লাগে প্রেম করাই দেবো। আসিয়া কি সুন্দর।
হ মেলা সুন্দর, তুই তো দেখছ তুই। এখন চুপ করে বয়, আমি তোর ভালো করে একটা মালাই চা বানাই দিতেছি। আসিয়ারা জানি কই বইন? ওরা দুই বোন, এক বোনে করে ছোট। আমি খালি হুদা হুদি চিন্তা করবার নিছি। আসিয়ার বয়স জানি কত? আরে বেটা বয়স নাগালের মধ্যেই আছে, সম্পত্তিও আছে মেলা। সম্পত্তি নাগবো না, আমার আসিয়া হলেই চলবো। আরে না, সম্পত্তিও কামে নাকবো। তুই যে কি কস না। এতদিনে আমাকে বাড়ি আওয়ার তো সময় হইলো। কি এমন সিরিয়াস কথা কবি? এই আমার দিকে তাকা। আমি, তুই, লিপি, আমরা যে তিনজন খুব ভালো বান্ধবী আছিলাম, এটা কি ভুলে গেছোস? হ্যাঁ, ছোটবেলার কথাগুলো কি ভুলে গেছোস? আমি একলা ভুলে গেছি। এই দে আবার তো চিৎকার চেঁচামেচি শুরু করলি। আমি যে একটা কথা কইতেছি, এটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে কি হয় কত? একটু ঠান্ডা হয়ে শোন আমার কথাটা, মনোযোগ দিয়ে শোন। শোন, পাগলামি করিস না। এই যে তুই মোকাম ভাইয়ের লাইগা লিপির সাথে ঝগড়া করতেছোস, মোকাম ভাইয়ের লগে ঝগড়া করতেছোস, এটা কি ঠিক করতেছোস? এইসব পাগলামি যে করতেছোস, হ্যাঁ? গ্রামের মানুষ তোরে ভালোবাসে বলে কিচ্ছু কয় নাই, কিন্তু তোর একটা জীবন আছে না? তুই কি তোর জীবনটা নষ্ট করে দিবি? তোর কি বিয়ে শাদী করতে হইব না? হ্যাঁ ক। আমি তো মোকাম বাইরে বিয়ে করতে চাই। এই মোকাম 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 ভাই করে করে তুই তোর জীবনটা নষ্ট করবি। পাগলও কিন্তু নিজের ভালোটা বোঝা, তুই বুঝিস না। যে মানুষটা তোরে পছন্দ করে না, সেই মানুষটার লেগে তুই তোর জীবনটা শেষ করে দিবি। তুই সব যাই না শুই না লিপির পক্ষ নিতেছস না? দেখ রানী, আমি কিন্তু লিপির পক্ষ নিতেছি না, তোর পক্ষ নিতেছি না। তোরা দুইজনে হয়েছিস আমার খুব কাছের বান্ধবী। তোকে ভালোটাই কিন্তু আমি চামু, তোকে কারো খারাপ আমি চামু না। আমার ভালো লাগবো না। এই যে এই যে আবার তুই জিদ করে এই কথাটা কইলি। তুই একবার চিন্তা করে দেখ তো, আমি আমি তোর ক্ষতি চামু ক, বা লিপিও কি তোর ক্ষতি চাইবো? হ্যাঁ, লিপিও তোর খুব ভালোবাসে, আমিও তো তোর খুব ভালোবাসি। তুই তারপরও কেন এরকম পাগলামি করতেছস? কেন বুঝতেছস না? হ্যাঁ রানী শোন, বল। তুই এই মোকামরে ভুলে যা। এটা তুই কি কস? আমি যা কইতেছি তোর ভালো লেগে কইতেছি। শোন, তোর লেগা মোকামরে একবার হেলমেট পরে ঘুরে বেড়াইছি, আর এখন লিপির লেগা সিঙ্গাপুরে চলে যেতেছে। তারপরে দেখা যাবো তুই আর লিপি মাঝখান দিয়ে মারামারি করবি, মোকামবারে কিন্তু কেউ পাইবো না, শুধু হাই হাই করবি, আর নিজেদের মধ্যে যে বন্ধুত্বটা ছিল না সেটারও নষ্ট করবি। বোন শুন, এর লেগে কইতেছি, তুই সব বাদ দে, এই মোকামরে ভুলা যা। তুই একবার চিন্তা করে দেখ, আমি তোর ভালো লেগে কিন্তু কইতেছি। আমরা চাই যে আমরা তিনজন সারা জীবন বন্ধুত্ব থাকবো আমাদের মধ্যে। আচ্ছা, তুই যখন কইতেছস আমি চিন্তা করবো। এমনি করে হইব না, সুন্দর মতো ভাইবা চিন্তা, তারপর আমার করবো। আচ্ছা কইলাম তো, কইলাম হ, চিন্তা করবো। যা, কি খাবি? কি খাবি তো? নাড়ু। মজা। হ্যাঁ রে লিপি, তুমি বদলাই গেলে না। তোমার এই ছবি দেখা কে বলবো যে তুমি খুকিনি, ঘাতিনি, বিশ্বাসঘাতিনি। হুনুলুলু যাওয়ার লোভে তুমি আমার ত্যাগ করলা। হ্যাঁ, আমিও তোমার হলুদ কার্ড দেখাই দেবো। হলুদ কার্ড না, তোমার লাল কার্ড দেখাবো। আজীবন আমি একা থাকবো, আর জীবনে কোনোদিন কোনো নারীর আমি বিশ্বাস করবো না। তুমি সত্যি সত্যি একটা বিশ্বাসঘাতী। এত সুন্দর ছবিটা সুরা ফেলা দিলা?
যে ছবি আমি ছুঁড়া ফেলাইছি সেই ছবিটা তুমি হাতে করে তুললা কিসের জন্য আবার? ভালোবাসা নিয়ে আর সরাসরি করতে নাই। আমার জ্ঞান দিতে হইব না। ছবির প্রতি দরদ দেখে বুঝছি তোমার জ্ঞান দমন সাজে না। এই তো ঢাকা বাসার চাবিটা মারে দে। ঢাকা বাসার চাবি? তুমি ঢাকা যাবে নাকি? হ্যাঁ, কাল সকালে রওনা হবো, পাসপোর্ট করতে যাবো। তুমি সত্যি সিঙ্গাপুর যাবা? আমি লিপির কাছে হাঁটতে পারবো না। ওর হবু স্বামীর হাত ধইরা হনলুলু যাওয়ার আগে আমি যেভাবে পারি আমি সিঙ্গাপুর চলে যাবো। দোস্ত, সিঙ্গাপুর যাওয়া যত সহজ ভাবতেছো অত সহজ না। সহজ ব্যাখ্যা বুঝি না। আমি চাইছি, আমি সিদ্ধান্ত নিছি, আমি সিঙ্গাপুর যামই যাবো, সেটা যেরকম করে হোক। তাইলে আমি এর একা থেকে কি করুম? কয়টা দিন এখানে থাক, একা একা থাকবি, এখানে বেড়া, ঘুরে বেড়া, আর কোনো সমস্যা হইব না। আমি নেভল তারপরে টোটো নৌকো করে দিছি, যে কোনো সমস্যা হইলে ওর সাথে যোগাযোগ করলে পরেই ওরা তোর সাহায্য সহযোগিতা করবো। কিন্তু একটা কথা, এই বাড়ির ত্রিসীমানায় যেন রানী না ঢুকতে পারে। সে তো আর এক বেইমান নারী। প্লিজ স্টপ। নারীদেরকে অভিমান বললে আমার সহ্য হয় না। জরিনারে তো আর ফিরে পাওয়ার তোমার কোনো চান্স নাই, সেজন্য জরিনারে বেইমান নারী কত কোনো দোষ নাই। দোষগুণ জানি না, শুধু জানি তারে আমি ভালোবাসি, সারা জীবনে ভালোবাসবো। আচ্ছা ঠিক আছে, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে পাঙাশ মাছ রান্না করছি, দুজনে মিলে খাই। আচ্ছা। কি কোনো প্ল্যান কি খুঁজে পাইলা? আসলে আমগো গ্রাম আমগো রক্ষাকরণ লাগবো। কারো প্ররোচনায় যদি কোনো কিছু ঘইটা যায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাব। বলার মতি গতি ঠিক ধরন যেতেছে না, তোর চোখ দেখে কিন্তু আমার মনে হইল না যে ও বেইমানি করতেছে। আবার এটাও মনে হইল যে দরবেশের প্ল্যানের তথ্যটা তোর কাছেই আছে। আমি তো ভোলারে নিয়ে ভাবতেছি না, ও মেম্বার হইতে চায় ওক, কিন্তু চাচাজান যদি চেয়ারম্যানের ইলেকশনে খাড়ায় আমি তো তার বিপক্ষে ইলেকশন করতে পারবো না। এখন চাচাজানকে কেমনে ঠেকাবা সে বুদ্ধি বাইর করো, কুইক। আব্বারে নিয়ে আপনি চিন্তা করেন না, আমার মনে হইতেছে আব্বারে দিয়ে টোপ ফালাইছে। কিন্তু চাচাজান যদি সেই টোপ গিলে ফেলায়? কিন্তু আমার আব্বা এমন একজন মানুষ যিনি দেশের সাথে গ্রামের সঙ্গে বেইমানি করবেন না। আব্বা যে ডিসিশন নেন ওইটা দেখে শুনে বুঝা তারপর ডিসিশন নেন। আমার মনে হইতেছে যে উনি কোনো হিসাব করতেছেন, কোনো কারণ আছে। আপনি চিন্তা করেন না, আমার মনে হয় না আব্বা ইলেকশন করব। বুঝে গেলাম। আপনি আস্থা রাখেন আমার উপরে। না, তোমার উপর আমার আস্থা বিশ্বাস সবই আছে, কিন্তু চাচাজান যদি শেষ পর্যন্ত ইলেকশন করেই তাহলে তোমার ভূমিকা কি হইব সেইটা নিয়ে আমি একটু চিন্তিত। শেষে আবার কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়ে না যায়। কবির ভাই, সব বিষয়ে বিব্রত হওয়া উচিত না। যে ব্যক্তি সত্যটাকে উন্মোচন করতে চায় না সে নিজের বিব্রতকর পরিস্থিতির শিকার হইলে চালায় দেয়। এটা অনেকটা রাজনৈতিক ভাষা, পাবলিক ল্যাঙ্গুয়েজ না। যাক, তোমার কথা শুনে খুবই শান্তি পেলাম। তুমি আমার সাথে অতীতেও ছিলা, এখনো আছো, ভবিষ্যতেও থাকবা ইনশাল্লাহ। এটাই আমার সবচেয়ে বড় সাহস। হ্যাঁ, আসি তাহলে। আল্লাহ হাফেজ। আমি কি কালকে আপনার লগে মিটিংয়ে যাম? এখন তোমাকে কাউরে সামনে ফেস করাবো না। যখন সব কিছু গোছানো হইব তখন তোমরা ফেস করবা। তুমি তো যাইবাই, শ্বশুরের যখন ইলেকশনের প্রচারণা হইব তুমি যাইবা না? শ্বশুরের পক্ষে ভোট চাইবা না? তার মানে এখনো সবকিছু কনফার্ম না? একটা কথা মনে রাখবা,
পৃথিবীতে কোনো কিছুই কনফার্ম না। আমি ডিসিশন নিছি, তোমার ব্রাজিল না হয় আর্জেন্টিনা, দুই দেশের যে কোনো এক দেশে রেফারি ট্রেনিং নিতে পাঠামো। কি কোন দরবেশ না, এটা তো মেলা টাকার মামলা। আর তাছাড়া আমি কি এত যোগ্য রেফারি নাকি? আর আমার পিছনে আপনি এত টাকা খরচ করবেন কেন? টাকা পাবেন গুনে। তুমি আমার খাস লোক, এইটাই তোমার যোগ্যতা। তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে না? আর টাকার কথা কইতেছো, টাকার চিন্তা করবা না। মহাজনের পথে হাঁটলে টাকার কোনো অভাব হয় না। আমি তাহলে যাই দরবেশ না। শোনো জামাই বাবা, মহাজনের প্রতি বিশ্বাস রাখবা, সৎ পথে চলবা, সততা রক্ষা করবা, তাহলে দেখবা জীবনে তোমার কোনো প্রবলেম হইব না। আমি তাহলে যাই দরবেশ না। আসসালামু আলাইকুম। ছেলেটা খুব ভালো, আদব কায়দা জানে। আর এই মহাজনের গল্প শুনাইতেছিলাম, তুমি শুনবা? না, আমি আপনার মহাজনের গল্প শুনতে আসি নাই। তোর মতো বসযাত্রে কিভাবে টাইট ডাউন লাগে সেটা আমার জানা আছে। তৈরি থাকিস। আরে ওই খারাপ, এই খারাপ 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 খারাপ, ওরে মা, এই খারাপ তো। আচ্ছা, তুই জায়গায় জায়গায় না থাইমা নাইমাইলে এই তো মাথায় আশ্রাইতে পারতি, ফ্যাশন করতে পারতি যত ইচ্ছা, ওখান থেকে কইরা তারপরে যাইতি। কি তুই তো ভাবতেছিস যে আমি পাঙ্কুশ হাজার নিকে নামলাম, আসলে তা না কিন্তু দোস্ত। তুই ধর এতক্ষণ যে এই যে সাইকেলটা চালাইলি, হ্যাঁ, তোর একটু রেস্টের দরকার না? ফাইজলামি করো না, তুমি আমার রেস্ট দেওয়ার জন্য নামছো, তুমি এখন পাঙ্কুশ আসতেছো। তুমি আইলা স্যাড নিউজ দেওয়ার জন্যে, আর এখন একেবারে পুরা পাঙ্কুশ আসতেছো। আমি তো কিছুই বুঝলাম না। শোন, ওই ব্যাড নিউজ দেওয়ার সময় সবসময় ধর যে এরকম পাঙ্কু আর ফিটফাট হয়ে যাওয়া লাগে, জানোস? না গেলে না বিষয়টার গুরুত্ব বাড়ে না। কত রফিক, তোকে কথাটা কেন বললাম? কেন খোলাসা করে ক। শোন, তোর তাহলে খোলাসা করে কই, তুই যখন কাউরে ধর ওই যে স্যাড নিউজ দিতে যাবি, হ্যাঁ, তখন ধর যে স্যাড নিউজ শুনে সেই লোকটা ধর যে অজ্ঞান হয়ে যেতে পারে, মানে হইতেছে যে ওই সেন্স হারায় ফেলতে পারে। তো তখন তার হঠাৎ করে যদি প্রয়োজন হয়, তাহলে তো ওই কি জানি হাসপাতালে যেখানে সবচেয়ে আগে ঢুকে, ওইটার নাম কি রে দোস্ত? মনে পড়ছে, ইমার্জেন্সিতে ঢুকাইতে হইতে পারে। তো ইমার্জেন্সিতে ঢুকানোর সময় তুই কি বাড়ির থেকে আবার কাপড় চোপড় চেঞ্জ করে আসতে পারবি? হ্যাঁ, এর জন্য তো ধর যে আমি এরকম ফিটফাট হয়ে বাড়িয়েছি। দোস্ত, একটা কথা না কই আর পারতেছি না, প্রেমে পড়লে যে মানুষের বুদ্ধি বাড়ে, তুই তার প্রমাণ দোস্ত। হ্যাঁ, তুই ঠিকই করছিস আমান, বুঝছস না? আমান আবার আমি আমান, তোর নাম আমান। ও রবিক, তোর একটা কথা বলি, শোন, মানুষের জীবনে অন্তত পক্ষে একবার যে ধর যে প্রেমে পড়া উচিত, বুঝতে পারছস? সাইকেল লোক, চল চল, ওটা আমি ধাক্কা দিয়ে উঠতেছি, যা ওঠ ওঠ। ভাই কই গেছিলা? এই কয়দিন দেখলাম না যে। 3 দিন গানের আসরে ছিলাম, ওই বাঘটিয়া, জোতকাশি, রাহাতপুর। গান খুবই জমছিল। ও আমির ভাই, তোমার প্রোগ্রামে আমার একদিন নিয়ে যাও। প্রোগ্রামে বৈশা গান শোনা কি যে মজা। নিয়ে যাবো নে। এই গান গাইয়া শরীরটা একটু খারাপ হয়ে গেছে, মনে করো তো সুখের তোলার মতো হয়ে গেছে। তা তুমি এরকম সাই জায়গায় কই যাও?
সামনে ইলেকশন তো, তাই একটু রেডি হয়ে রয়েছি। যখন তখন আর কি প্রচারে নামতে হইতে পারে তো, এই আর কি। ইলেকশন? কিসের ইলেকশন? কবে ইলেকশন? আরে চেয়ারম্যান মেম্বার ইলেকশন। ওই যে আইজ মামা আছে না, আইজ মামারে দিয়া কবির ভাই মানে আমগর নেতা, তার পক্ষে স্লোগান দেওয়া বেড়াইতেছে। তাই নাকি? খবির আজ রেদে স্লোগান দিছে, তা খবির কি ইলেকশনে খারাপ নাকি? খালি ইলেকশন? কবির ভাই না চেয়ারম্যান ইলেকশনে খারাইছে। যাক, মন্দের ভালো। আমির ভাই, আমিও ইলেকশনে খারাইছি। ও, তুমিও ইলেকশন খারাইছো? আমারে ভোটটা দিয়েন। তা ইলেকশন কবে? তা তো জানি না। তা কেরা কেরা খারাইবো? তাও জানি না। আচ্ছা তাহলে আমি যাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার থামলি কেন? না তুই একটু খারাপ, আপার একটা গুড নিউজ জানাই আসি। আপা, গুড নিউজ? তুই আইলি কারে যেন ব্যাড নিউজ জানাবি, সেজন্য আমারে নিয়ে এই গ্রামে আইলি। এখন তোর সেই ব্যাড নিউজ গুড নিউজ হয়ে গেল। আমি তো কিছুই আগামাথা বুঝতেছি না। তোর আগামাথা বোঝার দরকার নাই। শোন, কারো কারো কাছে যেটা ব্যাড নিউজ, কারো কাছে সেটা গুড নিউজ। এখন ধর যে আপার কাছে সেটা হচ্ছে গুড নিউজ, আপারে জানাই আসি। আপা, আপা, কি চাই? আপা আপনাকে না আমি একটা ধরেন ওই যে ওই স্পেশাল নিউজ, গুড নিউজ দেওয়ার জন্য আসছি আপা। দেখো ভাই, এসব নিউজ টিউজ শোনার মতো পরিস্থিতি আমার নাই, তুমি এখন যাও। আপা আমি শুনলাম মোকাম ভাই বলে ওই যে সিঙ্গাপুর যাচ্ছে। এইটা তোমার গুড নিউজ? এই নিউজ দেওয়ার জন্য তুমি এখানে আইছো? যাও, আমার চোখের সামনে থেকে যাও, যাও। না 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 আপা, আপা আপনার জন্য এর থেকে স্পেশাল গুড নিউজ আছে। গুড নিউজটা হচ্ছে কি, মোকাম ভাইয়ের ওই যে কি জানো, সিঙ্গাপুর যাওয়া ঝুলে গেছে, মানে মোকাম ভাইয়ের সিঙ্গাপুর যাওয়া হইতেছে না। কি কি কইলা? মোকাম ভাইয়ের সিঙ্গাপুর যাওয়া ঝুলে যাবো কেন? আমি তো জানি সবকিছু তার কনফার্ম হয়ে আছে। আপা ওই যে যারে দিয়ে সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল, তিনি তো ওই যে এলেঙ্গা বাজারে কট হয়েছে। কি কট হইছে মানে কি? কট হয়েছে মানে বুঝলেন না? কট হয়েছে মানে ওই যে ধরেন পুলিশ আছে না, পুলিশের হাতে ধরা পড়ছে। মানে বিষয়টা ছিল আপা, উনি ধরেন যে অনেকের কাছ থেকে টাকা পয়সা নিয়েছিল। টাকা পয়সা নেওয়ার পরে উনি বোধহয় একজন কি না দুইজন লোকের পাঠাইতে পারছে, আর বাকিগুলোরে পাঠাইতে পারে নাই। উনার হচ্ছে এই ঘটনায় 30 লক্ষ টাকার মামলা, মানুষজন কেস দিছে আর কট হয়েছে। হায় আল্লাহ, কি কইতেছো? তাহলে তো মোকাম ভাইয়ের টাকাও? হ্যাঁ আপা হইতে পারে, কারণ মোকাম ভাই যদি অ্যাডভান্স দিয়ে দেয় তাহলে তো উনি ধরা খাইছে, মানে ধরা খেয়ে গেছে আপা। হায় আল্লাহ, তুমি এসব জানলা কেমনে? আপা ওই যে ফজলু ভাই আছে না, ফজলু ভাই তো আমাদের গ্রামের এক বড় ভাই, মানে আমার বাবার বাবার না মানে আমার চাচতো ভাই। তো উনি কিন্তু এই বিদেশে লোক পাঠায়, বুঝছেন না? তো হয়েছে কি আপা, উনাদের সাথে আমাদের তেমন একটা ভালো সম্পর্ক নাই, আর ওরা মানুষ হিসেবে খুব খারাপ, খুব বাজে। আচ্ছা, মোকাম ভাই তার খোঁজ জানলো কেমনে? মোকাম ভাই, আপা মনে পড়ছে, মোকাম ভাই হতেছে বজলু ভাই আছে না, বজলু ভাইয়ের ফ্রেন্ড। এখন বজলু ভাই হচ্ছে মোকাম ভাইয়ের ফ্রেন্ড, আর ফজলু ভাই হচ্ছে বজলু ভাইয়ের ভাই। ওই মাধ্যমে হয়তো যোগাযোগ হইতে পারে আপা। ভাই, তুমি আমাদের বিশাল একটা ব্যাড নিউজ শুনাইলা। আমার জন্যই আজকে তার এই অবস্থা, আমার জন্যই তার এতগুলো টাকা লস গেল। আমি এখন তারে কেমনে মুখ দেখাই? আর তার এতগুলো জমানো টাকা কত বছর ধরে জমাইছে কেটে জানে। এখন এইসব টাকা হারানো শোক সে কেমনে সহ্য করবো? ভাই, আমার তো মাথায় কিছুই খেলতেছে না। আপা আপনি কান্দেন না আপা, বুঝছেন না? আপনি কান্দলে আমারও কান্না পাচ্ছে আপা।
আপা আপনি চিন্তা করেন না আপা, ওই যে ইয়ে ধরেন না, ওই যে ওই ফজলু ভাই আছে না, ফজলু ভাই তো আমাদের গ্রামের। তো আপা আমি চেষ্টা করব যেন মোকাম ভাই যদি টাকা দিয়েই থাকে তাহলে যেন সেই টাকা তুলে দিতে পারি, মানে আমি তোলার চেষ্টা করব আপা, আপ্রাণ চেষ্টা করব। এই যে আপা আপা আপনি যে এই যে ধরেন যে ওই যে কি, হ্যাঁ আপা আপনার আপা আপনি লাঠির মতো ভাঙ্গা পড়বেন না আপা, আমি তো আপনাদেরই ধরেন এই পরিবারের একজন, তাই না আপা? হ্যাঁ ভাই দেখো, তুমি আমার এই উপকারটা করো, আমি আজীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো, সত্যি কইতেছি কৃতজ্ঞ থাকবো। আপা আপনি কোনো চিন্তা করেন না, আমি অবশ্যই চেষ্টা করবো আপা। আর মোকাম ভাই আমাকে বিশেষ স্নেহ করে আপা, বুঝছেন, আমি অবশ্যই চেষ্টা করবো, আপনি কোনো চিন্তা করবেন না আপা। আপা আপনি যদি অনুমতি দেন তাইলে যাই, মোকাম ভাইয়ের একটু সংবাদটা মানে নিউজটা দিয়ে আসি আপা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, শোনো, ঠিক ওই এই নিউজটা জানার পর তার কি পরিস্থিতি হয় আমার একটু জানাইও প্লিজ। হ্যাঁ আমার একটু জানাইও। আচ্ছা ঠিক আছে আপা। আপা ওই তিথি নাই? না তিথি নাই, খালার বাড়ি গেছে নাগরপুর। ও হ্যাঁ হ্যাঁ নাগরপুর গেছে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপা, আসি। হ্যাঁ ইয়ে ভাই আমার একটু জানাইও হ্যাঁ প্লিজ। হ্যাঁ তোর এই গুড নিউজ দিতে এতক্ষণ লাগে? আরে ধর যে তোর ওই যে মানে কি নিউজ সম্পর্কে তোর কোনো ধারণা নাই, বুঝছিস না? ওঠ সাইকেল ওঠ। তুই সত্যি কথা কত, কার কাছে আইসোস? আমি ফাও করতে পারবো না। ও বুঝছি বুঝছি। আচ্ছা ঠিক এক আছে। কাম করে চল, ওই তাহলে নেপালের দোকানে যে চা বিস্কুট খাই, চল দেখ এইদিকে যা। জি আসসালামু আলাইকুম, ভালো আছি, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আসি। তা কই যাও? ওই লিপিকা বাড়িতে যাইতেছিলাম, একটু জরুরি খবর পাঠাইছে তো। ও তোমার জামার সাথে দেখা হয়েছে? মাশাআল্লাহ খুব ভালো, খুব ভালো, আদব লেহাজও জানে। জি, তিনি তো ভালো বংশের পোলা, আদব লেহাজি তেনেক বংশের পরিচয়। আচ্ছা শুনলাম আপনি কি চেয়ারম্যান ইলেকশন করতেছেন? এলাকাবাসী আমারে চেয়ারম্যানের সময় দেখতে চায়, এখন তাদের তো নিরাশ করতে পারি না, আমার একটা দায়িত্ব আছে না। যাক, এতদিন না আপনি একটু দায়িত্ব নিয়ে ভাবতেছেন, মেহরুন্নেসা আপার সঙ্গে খুব খুশি হইব। মেলাদিন পর কেউ আমার সামনে ওর নামটা উচ্চারণ করলো। মেহরুন্নেসা আপা জামাইয়ের লগে আমার ওনার খুব ভালো সম্পর্ক, তিনি প্রায় আমাকে বাড়িতে আসেন মেহরুন্নেসা আপারে নিয়ে। মেহরুন্নেসা ভালো আছে না? ওর তো একটা পোলা একটা মাইয়া। হ্যাঁ হ, ওই পোলাটা কলেজে পড়ে আর মায়াটা ক্লাস 9-এ পড়ে, খুব সুখী পরিবার। কেমনে কেমনে 20 বছর হয়ে গেল। হ্যাঁ এবার একবার ওর সাথে দেখা হয়েছিল। আপার সাথে তো আমার এক প্রকার ফ্রেন্ডশিপ হয়েছে, কথায় কথায় একদিন আপনার কথা জিগাইতেছিল, পরে এক কথায় দুই কথায় আপনার মেহরুন্নেসা আপার। সে যাক, তবে আপনি কিন্তু আপার সাথে কাজটা ভালো করেন নাই, তিনি খুব দুঃখ পাইছিলেন, এখন অবশ্য সবকিছু ঠিক হয়ে গেছে। আমি রাজনীতি করি এটা মেহের পছন্দ করতো না, কইতো যে গরিবের ঘোড়া রোগ, আর মেয়ের দায়িত্ব নেওয়ার ক্ষমতা আমার তখন ছিল না। তোমার আব্বার কিনা দু একটা মাইক তখন ছিল আমার সম্বল, এখন আল্লাহ দিলে আমার 8টা মাইক। সব ঠিক আছে, তাই বলে আপনি বলে আপার বিয়ের সময় মাইক নিয়ে ভাড়াই গেছিলেন? গেছিলাম, মানে হয়েছে কি তখন তো এলাকায় অন্য কোনো মাইক ছিল না, মাইক নিয়ে যায় দেখি মেহরুন্নেসার বউ বাতির অনুষ্ঠান, তখন আমার ফিরে আসারও কোনো উপায় ছিল না, আর মাইক ভাড়া করছিল নন্দের জামাই। আমি আসলে বুঝতে পারি নাই। মেহরুন্নেসা আপার জন্য আপনি যাও, তোমার দেরি হয়ে যেতেছে, যাও।
আসসালামু আলাইকুম। আর শোনো ওই মেহেরের লগে দেখা হইলে কইও যে মেয়ের সুখে আছে শুনে আমি খুব খুশি হয়েছি। কি রই চেন ঠিক করতে কি সারাদিন পার করবি নাকি? বুঝতেছি না রে দোস্ত, সাইকেলের চেনটা মনে হয় লুজ হয়ে গেছে, বারবার লাগাই আবার খুলে যায়, একই অবস্থা। ও তাহলে দরজায় যে তোর এই এই সাইকেলের চেনের মেরামতি দেখুন, তাই না? এইটুকুতে তুমি ধৈর্য হারা হয়ে গেছো। তোমার যে আমি সারা রাস্তা সম্পর্কটা তুই শোন, বন্ধুরে বোঝা উচিত। প্রবলেম হইছে, ঠিক হয়ে যাবে, একটু টাইম নিতেছে, তাতে কি হইছে? এইটাই হচ্ছে প্রবলেম, বুঝছস তা? এই সব ছোট বলতি না, বুঝছস তা? এটার অনেক মানে আমার কথার অর্থ কি বুঝছস? কর, আমি দাঁড়া দাঁড়া দেখি। ঠিক আছে, ওই ধর যে যার ওই যে প্রবলেম, হ্যাঁ তারই ধর ওই যে সলভ করা উচিত। কর, তুই কর, ঠিক কর। দোস্ত, হ্যাঁ মাথাটা চিনচিন করতেছে, চল ওখানে চা খাইয়া তারপর ঠান্ডা ঠিক করবো। এখন দুজনে তারপর ইয়ে যাই। বাবু ভাই, বাবু ভাই, বাবু ভাই, দাঁড়ান 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 দাঁড়ান, কই থেকে আইলে? হাসপাতাল থেকে আসলাম। ও আল্লাহ, হাসপাতালে কেন? কি হয়েছে আপনার? জয়নাবুড়ির পা ফুলে গেছিল, তার ট্রিটমেন্ট করানোর লেগে লয়ে গেছিলাম। ও, আপনি এখনো মানুষের উপকার করে বেড়ান, ভালো। আমার না এইরকম মানুষ খুব পছন্দ। তোমার সমস্যাটা কি দিলরুবা, কত আমারে? আমার তো কোনো সমস্যা নাই। আপনি কি আমার কোনো সমস্যা দেখতে পাইতেছেন বাবু ভাই? তুমি এখন অনেক বড় হয়েছো, তোমার মানুষ বুঝে কথা বলা উচিত। আমার যে খুশি লাগতেছে বাবু ভাই, আপনি বলছেন আমি বড় হয়েছি। আপনি যখন আমার প্রাইভেট পড়াইতেন তখন আমি মনে মনে চিন্তা করতাম কবে যে আমি বড় হব। আমি সত্যি বড় হয়েছি বাবু ভাই। আমি যে বড় হওয়ার কথা বলছি সেটা তুমি বুঝো নাই। আমি বলছি তোমার বুদ্ধির কথা, কিন্তু আমি ভুল বুঝছি। তুমি আসলে এখনো বড় হও নাই। আপনার সামনে এসে কারো মাথা ঠিক থাকে আকাশের চাঁদ, সাধ্য আপনার আলো ধরা। আমি আপনার পাশে থাকলে কোনো এতে আপনার সৌন্দর্য বাড়বে কমবো না। আমি ভুল বলছি। কবির বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, কবির বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। ভুট্টা! আমির ভাই, এই দুদিন কই আছিলেন? আপনার বাড়িতে যা দেখলাম তালা।
হ্যাঁ 3 দিন গানের আসরে ছিলাম, সেজন্য পাও নাই। তা আমার খুঁজতেছে কিছু জন্য বলো। ওই খুঁজতাছি কি আপনার আমার একটা উপকার করণ লাগবে। উপকার? মানুষের উপকার করা তো খুবই কঠিন কাজ। তা তোমার কি উপকার করতে হবে কও? আমির ভাই, আমার উপকারের ভাষা এত কঠিন হলে কিন্তু চলবো না। আমার উপকারের ভাষা হইতে হবে অনেক সহজ, যাতে যে কেউ শোনার আগেই বুঝে ফেলে। উপকারের ধরনটা তো ঠিক বুঝলাম না। মানে তুমি আমার উপকার করতে চাইলা নাকি আমি তোমার উপকার করবো, ঠিক বুঝতে পারতেছি না। না না আমির ভাই, আপনি আমার উপকার করবেন। আপনি তো জায়গার দ্বারায় গান রচনা করে জায়গায় গাইতে পারেন, তাই না আমির ভাই? তাই একটু আধটু চেষ্টা করি আর কি। তা কেন? আপনি আমার জন্য একটা বেঈমান সঙ্গীত রচনা করবেন, তারপরে সেটার মধ্যে সুর দিবেন। আমি শুনে দেখবো যে কথা এদিক সেদিক করা লাগবে কিনা। সব যদি ঠিকঠাক থাকে একজন এটা গায়ে শোনাইতে হবে। সে একজনটা কারা ওটা সময় হলেই জানবেন। কি হলো আমির ভাই, তবদা লাগছেন কেন? না মানে আমার এই সুদীর্ঘ সঙ্গীত জীবনে এই বেঈমান সঙ্গীত বলে কোনো সঙ্গীত আছে কিনা এটা আমার জানাও নাই, কোথাও শুনিও নাই। তাহলে তো ভালো। আপনি যদি বেঈমান সঙ্গীত রচনা করেন তাহলে আপনি হবেন এই সঙ্গীতের প্রতিষ্ঠাতা, আর আমি হব বুদ্ধিদাতা। দেখছেন আমির ভাই, আপনার কাছ থেকে উপকার নিতে আসলাম, অথচ আমি আপনার কত বড় একটা উপকার করলাম। তুমি আমারে মাফ করে দিও। আমি বেঈমান সঙ্গীত লিখতেও পারবো না, গাইতেও পারবো না। আমি যাই। হ্যাঁ শুনেন আমির ভাই, যদি টাইটেল সঙ্গীত হইতে পারে, আইটেম সঙ্গীত হইতে পারে, হিট সঙ্গীত হইতে পারে, তাহলে বেঈমান সঙ্গীত তো হওয়ার সমস্যাটা কি? এইটা মনে করেন একজন বেঈমানের উদ্দেশ্য কইরা। আপনি গানের কথা রেডি করে রাখেন, আমি বিকাল আইতেছি। লিপি, এমনি করে কান্দা তুই কি সমাধান বের করতে পারবি কোনো? হ্যাঁ সেটা পারবো না বললেই তো এত বেশি বেশি করে কাঁদতেছে। হ্যাঁ কান, আরো ভালো করে কান। শোন, এই পোলা মানুষ জীবনে যদি টাকা পয়সার জন্য 2-1 বার ধরা না খায়, তা না হলে তাকে টাকার প্রতি মা জন্মান। তুই দেখবি মোকাম ভাইও এই চান্সে বেশি টাকা কামানো জিদে খাটাখাটি করে বড়লোক হয়ে গেছে। শূন্য হাতে টাকা কামানো তো সহজ কাম। তোর বুদ্ধিতে আমি মোকাম ভাইয়ের লগে খারাপ ব্যবহার করছি, উল্টা পাল্টা কথা কইছি, সে মনে ইট খাইছে, সেই লেগেই তো সিঙ্গাপুর চলে যাইতেছিল, আর অতগুলো টাকা জমা দিয়ে ধরা গেছে। আমার জন্য এত কিছু হয়েছে, আমি তোর জীবনটা নষ্ট করে দিলাম। এই যে তুই আর একটা ভুল কথা কইলি, কেউ কারো জীবন কখনো নষ্ট করতে পারে না। যার জীবন তার নিজের বুদ্ধির লেগা অথবা তার বোকামির লেগে কিন্তু জীবনটা নষ্ট হয়। এখানে কারো দোষ থাকতে পারে না, তোরও তো কোনো দোষ নাই। বকুল, তুই অনেক পাশানি হয়ে গেছিস। তুই এত পাশানি হইলি কেমনে? তুই তো এমন ছিলি না। এটা তো পাশানের কিছু নাই লিপি। আর আমার সব ধরনের প্রবলেম ফেস করার মনোবল তৈরি করে দিচ্ছে তোর দুলা ভাই। তিনি কিন্তু খুব বুদ্ধিমান পুরুষ। তিনার মতো যে স্বামী পাইছি, এটাই আমার শত জন্মের ভাগ্য। তুই তোর ভাগ্য নিয়ে থাক, আমার ভাগ্য নিয়ে আর তো তামাশা করার লাগবো না।